হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে লাউ চিংড়ি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ কাটছি, লাউ 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 চিংড়ি হবে। চিংড়ি মাছটা বেশি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে গাছ থেকে একটা লাউ কেটে নিয়েছি। এদিকে সব মশলাও নেওয়া হয়ে গিয়েছে। এবারে লাউটা কেটে নেব। লাউটা একদম নরম। এবারে আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে লাউয়ের তরকারিটা বানিয়ে নেব, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি লাউ। আলু আর লাউটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ থেকে যা জল বেরিয়েছে এতেই কষানো হয়ে যাবে। তরকারি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আবার একটু কষিয়ে নেব।
এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।